হ্যালো সবাইকে, নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার তরফ থেকে তোমাদের সবাইকে। এবং আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নববর্ষের একটা সফট মেকআপ লুক, যেই লুকটা কিনা তোমরা দিনের বেলা অথবা রাতের বেলা দুটো টাইমেই কিন্তু করতে পারবে। তো চলো শুরু করি। সবার প্রথম আমি এখানে টোনার ইউজ করে নিয়েছি, যেহেতু আমার প্রচণ্ড অয়েলি স্কিন, ঘামের প্রবলেম আছে, তার জন্য কিন্তু আমার ভীষণ ভালোভাবে স্কিন প্রিপারেশনটা করতে হয়। তারপর আমি ইউজ করছি এখানে পংসের লাইট জেল ময়শ্চারাইজার। তোমাদেরকে কিন্তু এর আগে আমি অনেক ময়শ্চারাইজার দেখিয়েছি, এটা কিন্তু অ্যাফোর্ডেবলি ভীষণ ভালো একটা ময়শ্চারাইজার। তারপর দেখো ইউজ করছি প্রাইমার আমি এখানে ইউজ করছি রিকোডের ম্যাটিফাইন প্রাইমার। গরমে কিন্তু আমরা অয়েল কন্ট্রোল প্রাইমার, ম্যাটিফাইন প্রাইমার এই ধরনের প্রাইমার ইউজ করে থাকি, যাতে আমাদের মেকআপটা লং লাস্টিং হয় এবং আমাদের ঘামটা একটু কন্ট্রোলে থাকে। তারপর দেখো এখানে ইউজ করছি আমি সুইস বিউটির লিকুইড হাইলাইটার, এবং এই হাইলাইটারটা ইউজ করছি কারণ আমি ভীষণ একটা গ্লোই মেকআপ চাচ্ছি, তার জন্য। ফাউন্ডেশন ইউজ করেছি এখানে আমি রিকোডের ফাউন্ডেশনটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠিক একটা ফাউন্ডেশন, আর ভীষণ ম্যাট, ব্লেন্ডিং কিন্তু ভীষণ ভালোভাবে করতে হয়। আর একটা কথা বলি, যখন আমরা লিকুইড হাইলাইটার ইউজ করি তখন কিন্তু আমাদের স্কিনটা প্রচণ্ড ড্রাই হয়ে যায়। তো সেক্ষেত্রে যেহেতু স্কিনটা ড্রাই এবং প্রোডাক্টটাও ড্রাই ফাউন্ডেশনটা, সেক্ষেত্রে আমাদের কিন্তু ব্লেন্ডিং ভীষণ ভালোভাবে সফট হাতে তাড়াতাড়ি করতে হবে, না হলে কিন্তু ফাউন্ডেশন ভালো মতন ব্লেন্ড হবে না। হাইলাইটিং করছি এখানে পিএসসির হাইলাইটিং কনসিলার দিয়ে, এবং ভীষণ কম পরিমাণে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ কোয়ান্টিটি কতটা কম নিয়েছি। সেম রিকোডের ক্রিম ব্লাশটা আমি এখানে ইউজ করেছি। এর আগে আমি যখন ইউজ করেছিলাম আমার ভীষণ ভালো লেগেছিলো। ব্রাশ দিয়েও তোমরা ব্লেন্ড করতে পারো, বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করতে পারো, বাট আমার মনে হয়েছে যে বিউটি ব্লেন্ডার দিয়ে বেশি ভালো মতন ব্লেন্ড হয়েছিল। তারপর দেখো পুরো বেসটাকে আমি সেট করছি এখানে পিএসসি ট্রান্সলুশন পাউডার দিয়ে। তোমরা যে কোনো ট্রান্সলুশন পাউডার দিয়ে কিন্তু বেসটাকে সেট করতে পারো, বাট একটা জিনিস মনে রাখতে হবে যে খুব ভালোভাবে সেট করতে হবে, কারণ গরমের দিন আমরা যতটা ভালোভাবে সেট করব মেকআপটা ততটাই বেশি লং লাস্টিং কিন্তু হবে। তারপর দেখো এক্সেস যা পাউডার ছিল সেটাকে আমি ডাস্ট অফ করে দিলাম কম্প্যাক্ট পাউডার দিয়ে। দেন এখানে আমি কন্ট্রোর করছি। কন্ট্রোরের একটা পার্ট আমি নিয়ে আসবো, কীভাবে কন্ট্রোর করতে হবে, তো সেগুলো আমি দেখাবো। এবং দেখো এখানে আমি লিকুইড হাইলাইটারটা যে লাগিয়েছিলাম সেটার গ্লো কিন্তু পাউডার সেট করার পরেও কিন্তু দেখা যাচ্ছে। আমি কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের কোনো হাইলাইটার ইউজ করিনি, বাট তবুও আমার ফেসটা কিন্তু গ্লো করছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং এখন আমি হাইলাইটার ইউজ করেছি, বাট সেটার ক্লিপটা আমি নিতে ভুলে গেছি, তো কিছু করার নেই। আই মেকআপটা দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে, কতটা হালকা একটা আই মেকআপ রেখেছি। আই মেকআপেরও কিন্তু শর্ট ভিডিও আমি আনবো, কীভাবে তোমরা এই ধরনের আই মেকআপ করতে পারো স্টেপ বাই স্টেপ আমি দেখাবো তোমাদেরকে। তারপর এখানে আমি মাস্কারা ইউজ করে নিয়েছি। আচ্ছা একটা কথা বলি, আমি কিন্তু ফার্স্টে বার্ন করেছিলাম, ভাবছিলাম যে ভালো লাগবে হয়তো, তারপর আমার ভালো লাগছে না বলে আমি হেয়ারটাকে ওপেন রেখেছিলাম। তো আমার মনে হচ্ছিলো যে ওপেন হেয়ারে বেশি ভালো লাগছিলো, আর আমার পার্সোনালি আমি নিজেকে বার্নে কমফোর্টেবল ফিল করি না। তো এই ছিল আমার নববর্ষের একটা লুক। তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। নতুন নতুন ভিডিও দেখার জন্য পেজের থেকে কেউ দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও। অনেক ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। এবং আমাদের ব্রাইডাল মেকআপ মাস্টার ক্লাস কিন্তু শুরু হবে। 7 ডেজের একটা কোর্স রেখেছি, যদি তোমরা সেই কোর্সটা জয়েন করতে চাইছো অবশ্যই জয়েন করতে পারো। উপরে আমি নাম্বার দিয়ে দেবো। দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ভিডিও।